হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে এই ভিডিওর মধ্যে আমরা লজিক্যাল অপারেটর নিয়ে আলোচনা করব, যেটাকে বাংলাতে যৌক্তিক অপারেটর বলা হয়। তো আমরা অলরেডি অনেকগুলো অপারেটর নিয়ে আমাদের প্রিভিয়াস ভিডিওগুলোতে আলোচনা করেছি। এটা অন্য আর একটা ভিডিও যেখানে আমরা লজিক্যাল অপারেটর নিয়ে আলোচনা করব। তো দেখো, এখানে লজিক্যাল অপারেটর সম্বন্ধে প্রথমে কিছুটা ডিসকাশন করা আছে, তারপর এর সম্বন্ধে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালটাও কিন্তু আমরা দেখাবো যে কীভাবে লজিক্যাল অপারেটর তোমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে ইউজ করবে। তো প্রথমে চলো জেনে নিই লজিক্যাল অপারেটর কি বা যৌক্তিক অপারেটর কি। তো লজিক্যাল বা যৌক্তিক অপারেটর বুলিয়ান শর্ত বা মানগুলোর উপর লজিক্যাল ক্রিয়া সম্পাদন করে। তো এটা শুনে অনেকটা কমপ্লেক্স মনে হচ্ছে, কিন্তু মোটেই কমপ্লেক্স নয়। পাইথনে মোট 3টা লজিক্যাল অপারেটর আছে, অ্যান্ড, অর এবং নট। এদের মাধ্যমে আমরা একাধিক শর্ত একসাথে পরীক্ষা করতে পারি বা শর্তের যৌক্তিক ফলাফল উল্টে দিতে পারি। কিভাবে, সেগুলো আমরা যখন প্র্যাকটিক্যাল দেখাবো সেগুলো দেখবে খুবই ইজি লাগবে। শুনতে হয়তো কমপ্লেক্স লাগছে, কিন্তু যখন আমি এক্সাম্পলটা দেবো তারপরে তুমি এসে আবার এই লাইনগুলো আবার পড়বে ব্যাক করে, তাহলে দেখবে যে খুব ইজিলি বুঝে যেতে পারছো। দেখো, এর মধ্যে 3টে অপারেটর আছে। 3টে অপারেটর, একটা হচ্ছে অ্যান্ড, একটা হচ্ছে অর এবং আরেকটা হচ্ছে নট। মানে দুটো শর্তই ট্রু হলে পুরো এক্সপ্রেশনটা ট্রু হয়ে যাবে, অন্যথায় এটা ফলস হবে। অরের ক্ষেত্রে কি হয়, কমপক্ষে একটা শর্ত ট্রু হলে পুরো এক্সপ্রেশনটা ট্রু হবে, আর দুটোই ফলস হলে তবেই কিন্তু ফলস হবে অরের ক্ষেত্রে। এবং নটের ক্ষেত্রে কি হয়, একটা বুলিয়ান মানকে যদি আমরা উল্টে দিতে চাই, অর্থাৎ ট্রু থেকে ফলস করতে চাই এবং ফলস থেকে ট্রু করতে চাই, তাহলে কিন্তু আমরা নট অপারেটর ইউজ করব। দেখো, এখানে আমরা উদাহরণ দিয়েছি হ্যাজ জব, এখানে আমরা ট্রু লিখে রেখেছি, আর হ্যাজ ডিগ্রি মানে এখানে ফলস লিখে রেখেছি। আর এই দুটো হচ্ছে একটা ভেরিয়েবলটার নাম হচ্ছে হ্যাজ জব, আর এই ভেরিয়েবলটার নাম হচ্ছে হ্যাজ ডিগ্রি, আর এজ 19। এখন আমরা এখানে একটা প্রিন্টএফ স্টেটমেন্ট দিয়েছি এবং বলছি যে জব আছে কি নাই, হ্যাজ জব মানে জব আছে কি নেই, এবং এজ ইজ গ্রেটার দ্যান 18 কি 18 নয়, এটা বলছি। তাহলে এটা দুটোই যদি অ্যাকচুয়ালি ট্রু হয়, এটা অ্যান্ড এটা যদি ট্রু হয়, তাহলে অ্যাকচুয়ালি পুরো এক্সপ্রেশনটা আমাদের ট্রু দেবে। অর্থাৎ কোনো একজন ব্যক্তির যদি জব থাকে এবং সে যদি 18 বছরের থেকে বড় হয়, তাহলে সেটা ট্রু স্টেটমেন্টে দেবে। চলো প্রথমে পুরো এই যে কোড আছে এটাকে আমরা কপি করে নিই এবং আমাদের জুপিটার নোটবুকে নিয়ে যাই, তারপরে এটাকে আমি এক্সপ্লেন করছি। তো দেখতে পাচ্ছ এখানে আমরা জুপিটার নোটবুকের মধ্যে চলে এসেছি এবং এখন আমরা এটাকে এক্সপ্লেন করব। ঠিক আছে, তো এই যে প্রথম স্টেটমেন্টটা হ্যাজ জব অ্যান্ড এজ ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 18, তাহলে হ্যাজ জব এখানে আমাদের কি আসছে, ট্রু। এরপরে হ্যাজ জব অলরেডি ট্রু আছে এবং এরপরে আমাদের এই যে স্টেটমেন্টটা, এটা এজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 80 কি 80 কিনা 18 কিনা। হ্যাঁ, অবভিয়াসলি, কারণ কি আমাদের এজ এখানে 19 দেওয়া আছে, তাহলে ট্রু এবং ট্রু স্টেটমেন্টে আমাদের অলওয়েজ ট্রু হয়। কারণ কি আমরা বলেছি যে অ্যান্ডের ক্ষেত্রে যদি দুটো স্টেটমেন্ট ট্রু হয় তবেই সেক্ষেত্রে আমাদের ট্রু আউটপুট দেয়। সেই জন্য দেখো, প্রথমটা ট্রু এবং 18 বছরের বেশি, সেই জন্য ট্রু অ্যান্ড ট্রু হচ্ছে আলটিমেটলি এটা, সেই জন্য আমাদের ফলাফল ট্রু আসবে। এরপরে আমাদের হ্যাজ জব ট্রু এসছে এবং হ্যাজ যে ডিগ্রি আছে সেটা ফলস, তার মানে এটা ট্রু এবং এটা ফলস। সাথে ট্রু এবং ফলস যদি আমরা অ্যান্ড অপারেশন করি সেটা ফলস আসবে, কারণ আমরা প্রথমেই বলেছি যে অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে দুটো স্টেটমেন্টের দুটো দিকেই যদি ট্রু ভ্যালু থাকে তবেই সেটা ফলাফলটা ট্রু পাওয়া যাবে, নচেত আমাদের ফলস পাওয়া যাবে। সেই জন্য এই স্টেটমেন্টের ক্ষেত্রে, সেকেন্ড স্টেটমেন্টের ক্ষেত্রে আমাদের একটা ট্রু আছে একটা ফলস আছে, সেই জন্য ফলাফলটা আমাদের ফলস হচ্ছে। এবং এই জিনিসটা ভালো করে বোঝার জন্য তোমরা যারা ডিজিটাল লজিক পড়েছো এবং ডিজিটাল লজিকের অ্যান্ড গেট পড়েছো, অ্যান্ড গেটে যে আউটপুটগুলো যেমন হয় ঠিক একইভাবে এখানেও কিন্তু একই রকম হবে। সেটা আমরা দেখাবো পরবর্তী ভিডিওতে কিভাবে ট্রুথ টেবিলটাও তোমরা এখানে বানাতে পারবে। ঠিক আছে, তো আমরা নেক্সট এক্সাম্পলে চলে যাই। এবার চলে আসবো কোথায়, অর অপারেশনে। দেখো এই জায়গাতে অর অপারেশন করা আছে। দেখো হ্যাজ জব মানে জব আছে কিনা সেটা ট্রু আমরা জানি, এবং তারপরের স্টেটমেন্টটা হ্যাজ ডিগ্রি, ডিগ্রি আছে কি নেই, তাহলে এখানে ফলস, এটা আমাদের ফলস আছে। তার মানে যদি ফলস এবং ট্রু থাকে তাহলে সেক্ষেত্রে অর অপারেশনের ক্ষেত্রে কিন্তু আমাদের সেটা ট্রু হবে, বা এদিকে যদি ফলস থাকে যেদিকে যদি ট্রু থাকে তবুও কিন্তু আমাদের অবভিয়াসলি আনসারটা ট্রু আসবে। অর্থাৎ অর অপারেশনের ক্ষেত্রে
যে কোনো স্টেটমেন্টে যদি যে কোনো একদিকে ট্রু থাকে তাহলে কিন্তু আমাদের স্টেটমেন্টের ভ্যালুটা ট্রু হয়ে যাবে, মানে রেজাল্ট আউটকামটা ট্রু হয়ে যাবে। এবার এখানে দেখো এই জায়গাতে এজ লেস দ্যান 18 এবং হ্যাজ ডিগ্রি, তাহলে এই দিকটাও আমাদের ফলস হচ্ছে, কারণ কি এজ গ্রেটার দ্যান 19 এবং হ্যাজ ডিগ্রি আমাদের এখানে ফলস আছে। সেই জন্য দুটোই যদি ফলস থাকে সেক্ষেত্রে মানে আমাদের অরের ক্ষেত্রে সেটা আউটপুট দেবে ফলস। তাহলে এটা মনে রাখতে হবে, অরের ক্ষেত্রে দুটো স্টেটমেন্টই যখন ফলস হবে কেবলমাত্র তখনই ফলস হবে, বাকি সব ক্ষেত্রে আমাদের ট্রু আসবে। আর অ্যান্ডের ক্ষেত্রে দুটো স্টেটমেন্টকেই ট্রু হতে হবে, তবেই সে ট্রু ভ্যালু রেজাল্ট দেবে, এবং অন্যান্য কেসে সব ক্ষেত্রেই আমাদের ফলস দেবে। ঠিক আছে, তো খুবই ইজি। এরপরে আমরা যদি কোনো একটা স্টেটমেন্টকে উল্টো করতে চাই, অপোজিটে নিয়ে যেতে চাই, যেমন এখানে হ্যাজ জব, এর আগে যদি একটা নট অপারেটর যোগ করে দিই, তার মানে কি হ্যাজ জব এখন কি আছে, ট্রু আছে, তাহলে এটা আমাদের ফলস আউটপুট দেবে। নেক্সট হ্যাজ ডিগ্রি আমাদের কি আছে, এখন হ্যাজ ডিগ্রি ফলস আছে, এটা নট যদি ইউজ করি তাহলে এটা আমাদের আউটপুট দেবে ট্রু আউটপুট দেবে, কারণ কি হ্যাজ ডিগ্রি অলরেডি আমাদের ফলসের যদি উল্টো করে দিই তাহলে সেটা ট্রু হয়ে যাবে। তাহলে এটাকে এখন এক্সিকিউট করি এবং আমাদের এই যে রেজাল্ট আমরা রাইট সাইডে কমেন্ট আকারে লিখে রেখেছি সেটা ম্যাচিং হচ্ছে কি হচ্ছে না সেটা তুমি দেখে নিতে পারবে। তো এক্সিকিউট করলাম, দেখো প্রথমটা ট্রু আসছে, তারপরে ফলাফল আমাদের ফলস এসছে। আমি এটা এদিকে সাইড করে নিই, দেখো ট্রু, তারপরে ফলস, তারপরে ট্রু, তারপরে ফলস, তারপরে ফলস, তারপরে ট্রু। তাহলে এক্স্যাক্টলি যেটা আমরা ডিসকাস করলাম সেটাই এসছে। এবং তুমি যদি আরেকটু আলোচনা করে এখানে পজ করে ভিডিওটা আরও আন্ডারস্ট্যান্ডিং নিতে চাও তাহলে এখানে কিন্তু তো ভিডিওটা পজ করে আরেকটু বিষয়টা বুঝে নিতে পারো। তাহলে আমি আবারও আমাদের কোডের মধ্যে এবং এক্সপ্লানেশনের মধ্যে ফিরে যাই। এরপর আমি একটু উপরে উঠে যাই, দেখো এখানে আমরা কি লিখেছি। এই দুটো জিনিস কিন্তু খুবই ভালো করে মনে রাখবে যে যখন লেফট এবং রাইট সাইডের দুটো শর্তই ট্রু হবে তখন সেই এক্সপ্রেশনটা ট্রু ভ্যালু দেবে অ্যান্ডের ক্ষেত্রে, অন্যথায় সেটা ফলস দেবে। অরের ক্ষেত্রে কমপক্ষে একটা শর্তকে ট্রু হতে হবে পুরো এক্সপ্রেশনটার ভ্যালুটা ট্রু হওয়ার জন্য, আর দুটোই যদি ফলস হয় তবেই আমাদের স্টেটমেন্টটা ফলস আউটপুট দেবে। আর নটের ক্ষেত্রে বুলিয়ানের ভ্যালুর মানকে যদি উল্টাতে চাই, অর্থাৎ ট্রুকে ফলস এবং ফলসকে ট্রু করতে চাই, তাহলে নট অপারেটর ইউজ করব। তাহলে বোঝা গেছে আশা করি। এবার আমি যখন প্রথমে স্টার্ট করেছি যে এই ডেফিনেশনটা, এখন ডেফিনেশনটা আর একবার আমি রিপিট করব যাতে করে তুমি এটা আরও বুঝতে পারো ভালো করে, কারণ কি প্রথমে এই লাইনগুলো আমি এক্সপ্লেন করিনি, আমি উদাহরণের জন্য ওয়েট করছিলাম। তাহলে বুলিয়ান অপারেটর বা যৌক্তিক অপারেটর বা লজিক্যাল অপারেটর শর্ত বা মানগুলোর যুক্তির বা লজিক্যাল ক্রিয়ার ওপরে সম্পাদন করা হয়। পাইথনে 3টে লজিক্যাল অপারেটর আছে, অ্যান্ড, অর, নট। এদের মাধ্যমে আমরা একাধিক শর্ত একসাথে পরীক্ষা করতে পারি বা শর্তের যৌক্তিক ফলাফল উল্টে দিতে পারি। যুক্তির ফলাফল উল্টে দিই কিভাবে না, নট অপারেটর দিয়ে, যেটা আমরা দেখালাম। এবং কিভাবে সেটা শর্তের উপর নির্ভর করছে, কোন স্টেটমেন্টটা ট্রু হচ্ছে কোন স্টেটমেন্টটা ফলস হচ্ছে তার উপর নির্ভর করে কিন্তু আমাদের অ্যান্ড এবং অর এটা আমাদের আউটপুট দিচ্ছে। সেই জন্য আমাদের শর্তগুলো এবং তাদের বুলিয়ান ভ্যালুগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি লজিক্যাল অপারেটর বোঝা গেছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, টিল দেন টেক কেয়ার, বাই বাই।